দেবতাদিগের সহিত অসুরেরা চিরকালই ঘোরতর শত্রুতা করিত, আর অনেক সময়ই তাহাদের লাঞ্ছনা করিত যতদূর হইতে হয়। প্রহ্লাদের পিতা কি করিয়াছিল তাহা আমরা পূর্বেই শুনিয়াছি। সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা পাঠ করতে চলেছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা পৌরাণিক গল্প অবলম্বনে বিষ্ণুর অবতার এর দ্বিতীয় পর্ব। শুরু হচ্ছে বিষ্ণুর অবতার। প্রহ্লাদের নাতি বলিও তাহার চেয়ে নিতান্ত কম করে নাই। এদিকে বলি ধার্মিক ছিল খুবই, কিন্তু তাহা হইলে কি হয়, সে যে অসুর, কাজেই দেবতাদের সঙ্গে শত্রুতা না করিয়া থাকিতে পারিত না। একবার সে ইন্দ্রের সহিত যুদ্ধ করিয়া তাহাকে দলবল শুদ্ধ স্বর্গ হইতে তাড়াইয়া দিল। তখন দেবতাগণ আর কি করিবেন? তাহারা অতিশয় দুঃখিত হইয়া বিষ্ণুর আশ্রয় লইলেন। এদিকে ইন্দ্রের মাতা অদিতি দেবীও এক মনে বিষ্ণুকে ডাকিয়া এই প্রার্থনা করিতে লাগিলেন, হে দেব, আমাকে এমন একটি পুত্র দান করো যে এই সকল অসুরকে বধ করিতে পারে। কিছুকাল এইরূপে প্রার্থনা করার পর বিষ্ণু তাহাকে দেখা দিয়ে বলিলেন, মা, তুমি দুঃখ করিও না, আমি নিজেই তোমার পুত্র হইয়া অসুর বধ করিব। সেই পুত্রের নাম বামন। এমন সুন্দর ছোট্ট খোকা আর কেহ কখনো দেখে নাই। ঐরূপ ছোট্ট ছিলেন বলিয়াই তাহার নাম বামন। দেবতারা তাহার স্তব করিতে লাগিলেন, আর কত সুন্দর সুন্দর জিনিস যে তাহাকে উপহার দিলেন তাহা কি বলিব। কেহ দিলেন পৈতা, কেহ দিলেন লাঠি, কেহ কমণ্ডলু, কেহ কাপড়, কেহ বেদ, কেহ জপের মালা। বড় হইয়াও সেই খোকা তেমনি ছোট্টটি রহিয়া গেলেন। তারপর একবার বলি এক বিশাল যজ্ঞ আরম্ভ করিল। মুনি ঋষি কত যে তাহাতে আসিলেন তাহার সংখ্যা নাই। বামনও সেই যজ্ঞের কথা শুনিয়া বেদের মন্ত্র আওড়াইতে আওড়াইতে তথায় গিয়া উপস্থিত হইলেন। বলি দেখিল কোথা হইতে একটি ছোট্ট মুনি আসিয়াছেন। তাহার মাথায় জটা, হাতে দণ্ড কমণ্ডলু আর ছাতা। সে অতিশয় আদরের সহিত তাহাকে নমস্কার করিয়া জিজ্ঞাসা করিল, কি ঠাকুর, আপনার কি চাই? বামন বলিলেন, আমি তোমার নিকট 3 পা জমি চাই। এ কথায় বলি হাসিয়া উঠিল, বলিল, সে কি ঠাকুর, 3 পা জমি দিয়া কি করিবে? এ তো ছেলে মানুষের কথা। বড় বড় গ্রাম চাও, টাকা করি, লোকজন যত খুশি চাও। বামন বলিলেন, আমার অত জিনিসের দরকার নাই, আমার 3 পা জমি হইলেই চলিবে, বেশি লোভ করা ভালো নয়। তখন বলি বলিল, আচ্ছা, তবে তুমি 3 পা জমি নাও। তারপর হাতে জল লইয়া সে বামুনকে 3 পা জমি দান করিতে যাইবে, এমন সময় তাহার গুরু শুক্রাচার্য ব্যস্তভাবে তাহাকে বাধা দিয়া বলিলেন, মহারাজ, করো কি? ওকে যে সে লোক ভাবিও না, ইনি আর কেহ নহেন, নিজে বিষ্ণুই বামুন সাজিয়া আসিয়াছেন। ইহাকে কিছুই দিও না, দিলে তোমার সর্বনাশ হইবে। বলি বলিল, সামান্য একজন ভিক্ষুককেও আমি অমনি ফিরাই না, ইহাকে কেমন করিয়া ফিরাইব? বিশেষত আমি দিব বলিয়াছি। এই বলিয়া বলি 3 পাদ ভূমি দান করিবা মাত্র দেখিল সেই খোকা আর খোকা নাই। সে এখন আকাশের চেয়েও উঁচু বিরাট পুরুষ হইয়া গিয়াছে। তারপর দেখিতে দেখিতে সেই বিরাট পুরুষের নাভি দিয়া আর একটি পা বাহির হইল। তখন তিনি 1 পদে পৃথিবী, 1 পদে স্বর্গ, আর 3য় পদে স্বর্গেরও উপরে মহরলোক, জনলোক প্রভৃতি ঢাকিয়া ফেলিয়া বলির যত রাজ্য সকলই কাড়িয়া লইলেন। ইহার পর দুষ্ট অসুরগুলিকে বধ করা তো বিষ্ণুর পক্ষে অতি সহজ কাজ। তিনি সে কাজ শীঘ্র শীঘ্র শেষ করিয়া পুনরায় ইন্দ্রকে ত্রিভুবনের রাজ্য দিয়া দিলেন। যাহা হোক, বলি ধার্মিক লোক ছিল, সুতরাং শ্রী বিষ্ণু তাহাকে বধ না করিয়া স্নেহের সহিত বলিলেন, তুমি 1 কল্পকাল বাঁচিয়া থাকো, এই ইন্দ্রের পরে তুমি ইন্দ্র হইবে। এখন তুমি সুতল নামক পাতালে গিয়া বাস করো, সে অতি সুন্দর স্থান, দেখিও আর কখনো যেন দেবতাদের সঙ্গে বিরোধ করিও না। তদবধি বলি পাতালে বাস করিতেছে।
ইহাই হইল বিষ্ণুর বামন অবতার। ইহার পরে পরশুরাম অবতার। এই অবতারে বিষ্ণু যমদগ্নি মুনির পুত্র হইয়া জন্মগ্রহণ করেন। সেকালে ক্ষত্রিয়েরা বড়ই উদ্ধত হইয়া উঠিয়াছিল। তাহাদিগকে সাজা দিবার জন্যই পরশুরামের জন্ম। তখনকার প্রধান ক্ষত্রিয় রাজা ছিলেন কার্তবীর্য, অর্থাৎ কৃতবীর্যের পুত্র অর্জুন। দত্তাত্রয়ের বরে অর্জুনের 1000 হাত হইয়াছিল। সেই 1000 হাতে 1000 অস্ত্র লইয়া তিনি দেবতাদিগকে অবধি যুদ্ধে হারাইয়া দিতেন। এজন্য তাহার দর্পের আর সীমাই ছিল না। একবার কার্তবীর্য মৃগয়া করিতে গিয়া বনের ভিতর অতিশয় ক্লান্ত হইয়া পড়িলেন। সেই সময়ে মহর্ষি জগদগ্নি তাহাকে নিমন্ত্রণপূর্বক নিজের আশ্রমে আনিয়া বিবিধ উপাচারে আহার করাইয়াছিলেন। ভালো লোক হইলে ইহাতে সে মুনির প্রতি কতই কৃতজ্ঞ হইত, আর হয়তো তাহার কত উপকার হইত। কিন্তু কার্তবীর্য সেরূপ স্বভাবের লোক ছিলেন না। মুনি যে তাহাকে কত ক্লেশ হইতে বাঁচাইলেন সে কথা তাহার মনেই আসে না। তিনি এক দৃষ্টে কেবল মুনির গাইটিকেই দেখিতে লাগিলেন। সেটি কামধেনু। মুনি তাহার নিকট যাহা চাহেন তাহাই পান। রাজার লোক তাহা খাইয়া শেষ করিতে পারে না। রাজা ভাবিলেন এ গাইটি তাহার না হইলেই চলিতেছে না। কাজেই তিনি মুনিকে বলিলেন, ভগবান, গাইটি আমাকে দিন। মুনি সে কথায় রাজি না হওয়ায় রাজা সেটি তাহার নিকট হইতে কাড়িয়া লইয়া গেলেন। পরশুরাম কৃতবীর্যকে বধ করিয়া সেই গাই ফিরাইয়া আনিলেন। তারপর তিনি বনে চলিয়া গিয়াছেন। এমন সময় কার্তবীর্যের পুত্রেরা আসিয়া অতি নিষ্ঠুরভাবে মহর্ষি যমদগ্নির প্রাণ নাশ করিল। পরশুরাম আশ্রমে ফিরিয়া সেই দারুণ সংবাদ শুনিবা মাত্র ক্রোধে অধীর হইয়া প্রতিজ্ঞা করিলেন যে পৃথিবীর যত ক্ষত্রিয় সব তিনি মারিয়া শেষ করিবেন। তারপর ভীষণ কুঠার হস্তে সেই যে তিনি ক্ষত্রিয় মারিতে আরম্ভ করিলেন, তাহাদিগকে শেষ না করিয়া আর ক্ষান্ত হইলেন না। একবার নয়, দুবার নয়, ক্রমাগত 21 বার তিনি এইভাবে পৃথিবীকে নিক্ষত্রিয় করেন। ক্ষত্রিয়ের রক্তে কুরুক্ষেত্রে 5টি কুণ্ড প্রস্তুত করিয়া তাহাকে পিতার তর্পণ করিলে তবে তাহার ক্রোধ কিঞ্চিৎ শান্ত হইল। ক্ষত্রিয়েরাই ছিল পৃথিবীর রাজা। তাহাদিগকে বধ করিয়া তাহাদের সকলের রাজ্যই পরশুরামের হইল। সেই সব রাজ্য তখন তিনি মহর্ষি কশ্যপকে দান করিলেন। দান করিয়া তাহার মনে এই চিন্তা হইল যে সকলই তো পরের রাজ্য হইল, এখন কোথায় বাস করি? এই ভাবিয়া তিনি অস্ত্র দ্বারা সমুদ্রের জল সরাইয়া এক নূতন রাজ্যের সৃষ্টি করলেন। তদ্বোধি উহাই তাহার বাসস্থান হইল। এখানেই শেষ হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এর লেখা পৌরাণিক গল্প অবলম্বনে বিষ্ণুর অবতার এর 2য় পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে একটি লাইক ও ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।